আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ মিজানুর রহমান। আমি দশম শ্রেণী বিজ্ঞান শাখা থেকে বলছি। আপনার স্কুলের নামটা? পাঁচলিয়া বুদ্ধালয় উচ্চ বিদ্যালয়। আচ্ছা, আজকে যে বিজ্ঞান মেলাতে আপনারা যে বিজ্ঞান প্রজেক্টটা নিয়ে এসেছেন, এই প্রকল্পটার নামটা কি? স্মার্ট হোম ফর স্মার্ট কান্ট্রি। এটা সম্পর্কে কি ডিটেইলস বলা যাবে? ইয়েস, বলেন। প্লিজ বলেন তো শুনি। আমি পাঁচলিয়া বুদ্ধালয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী বিজ্ঞান শাখা থেকে বলছি। আপনারা জানেন যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু এখন ডিজিটাল বাংলাদেশ থেকে কিন্তু স্মার্ট বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন। তো আমরাও ডিজিটাল বাংলাদেশ থেকে কিন্তু স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরাও এগিয়ে যেতে চাই। সেই জন্য স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য তো স্মার্ট কিছু দরকার। তো আমাদের আজকের প্রজেক্টটি কিন্তু স্মার্ট, অর্থাৎ স্মার্ট হোম ফর স্মার্ট কান্ট্রি। আমাদের সঙ্গে আরেকটা প্রজেক্ট আছে, স্মার্ট কার অ্যান্ড স্মার্ট ডাস্টবিন। সো শুরু করা যাক। স্মার্ট হোম এটা হচ্ছে আইওটি, ইন্টারনেট অফ থিংস, মানে ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ফোনে একটা অ্যাপস আছে, সেই অ্যাপস এর মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন, বা আপনি বাংলাদেশের যে কোনো যেখানেই থাকুন না কেন, বা অফিস আদালত বা আপনার যে কোনো কর্মকাণ্ডেই থাকুন না কেন, আপনি সেখান থেকে মোবাইলের একটা অ্যাপস এর মাধ্যমে আপনি পুরো বাড়িটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ধরুন যে আপনার দরজাটা খোলা আছে, আপনি বাইরে থেকে মোবাইল অ্যাপস এর মাধ্যমে দেখলেন যে দরজাটা খোলা আছে, তো আপনি সেখান থেকে কিন্তু অটোমেটিকলি ওখান থেকে বন্ধ করে দিতে পারবেন দরজাটা। তো ধরেন আপনি গেস্ট, আপনি আমার বাসায় আসলেন, তো আপনাকে তো আমি বাইরে কোথাও চলে যেতে বলতে পারি না, পারি কি? তো আপনি বাইরে তো দাঁড়িয়ে থাকতে বলতে পারি না, তো আপনাকে তো ভেতরে প্রবেশ করাতে হবে। এখন আমাকে কল করলেন যে আমি তোমার বাড়িতে এসেছি, তোমার বাড়ি তো বন্ধ, তো দেখলাম যে আপনি আমার বাসার সামনে আসছেন, বন্ধ, তো এখন তো আমাকে আপনার ভিতরে তো আসার একটা ব্যবস্থা করতে হবে। তো এখন আমি কি করব, মোবাইল অ্যাপস আছে, আমার মোবাইল অ্যাপস এর সঙ্গে আমার কানেক্ট আছে, তো সেখান থেকে আমি মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনাকে দরজাটা খুলে দিতে পারবো, আপনি অটোমেটিকলি ভিতরে প্রবেশ করতে পারবেন। এটা আমরা তার মানে হচ্ছে এই প্রজেক্টে যদি কেউ বাড়ির বাইরেও থাকে তাহলে দরজা ওপেনও করতে পারবে, লকও করতে পারবে, তাই না? দেন হ্যাঁ, একটু দেখি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল আছে। এখন এই যে দরজাটা খুলে গেল, মানে আমি যদি এখানে আসি দরজাটা আপনি খুলে দিতে পারবেন। আপনি খুলে দেবেন। হ্যাঁ, আপনি যেখানে থাকেন না কেন, আমরা দূর থেকে এই ঘরটাকে, এই বাড়িটাকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, ভিতরে আসে বসলেন, আমি আমার কাজ শেষ করে কর্মস্থান থেকে ত্যাগ করে আমি আপনার সাথে পরবর্তীতে দেখা করতে পারবো। এটা কোন অ্যাপস এর মাধ্যমে করা হয়েছে? এটা ব্ল্যাঙ্কস অ্যাপস, একটা অ্যাপস আছে, সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো ধরেন দেন আমাদের আছে হচ্ছে, আপনি হয়তো বিছানায় বসে আছেন, তো বা শুয়ে আছেন, বা আপনি অসুস্থ, আপনি উঠতে পারছেন না বা উঠতে চাইছেন না। বিশেষ করে কিন্তু এখন দেখা যায় যে আমরা বাঙালি জাতি কিন্তু এখন ভীষণ মানে অলস হয়ে পড়েছি। তো অলস মানে আমরা বিছানায় শুয়ে আছি, আমাদের উঠতে ইচ্ছে করছে না। তো এটা কোনো নেই, আমরা বিছানায় শুয়ে থাকা অবস্থায় কিন্তু ফোনের অ্যাপস এর মাধ্যমে আমরা লাইটটা অন করতে পারবো, ফ্যান অন অফ করতে পারবো, আপনার যে কোনো ইলেকট্রনিক জিনিস থাকে এগুলো আসলে যারা অসুস্থ রোগী থাকে তাদের জন্য খুবই বেশি পারফেক্ট হয় আর কি। যারা অসুস্থ থাকে তাদের জন্য ওঠাটা কষ্টকর হয়ে যায়, কিন্তু বিশ্রাম নিচ্ছি, কিন্তু অসুস্থতার কারণে বা অলসতার কারণে দেখা যায় যে কিচেন রুমে একটা ফ্যান বা বাতি যে কোনো একটা জ্বলক, সেটা আমরা বন্ধ করতে যেতে পারি না অসুস্থতার কারণে। সেটা অ্যাপস এর মাধ্যমে দেখা যাবে এবং সেটা বন্ধ করা যাবে শুয়ে থেকে। আর স্মার্ট যে ডাস্টবিন আছে সেটা সম্পর্কে কি বলবেন? এখানে লাইট আছে। স্মার্ট ডাস্টবিন হচ্ছে, দেখা যায় যে এটা হচ্ছে স্মার্ট ডাস্টবিন। এটার কাজ হচ্ছে আমাদের বাসা বাড়িতে অনেক সময় ময়লা আবর্জনা জমে, আমরা সেগুলো কি করি, অবশ্যই ডাস্টবিনে ফেলার জন্য যাই, কিন্তু ডাস্টবিনের অবস্থা এতটাই নোংরা থাকে যেটাকে হাত দিয়ে স্পর্শ করা যায় না। উল্টা আমাদের কি জীবাণু আক্রমণ করে, আমাদের শরীর অসুস্থ হয়, রোগ জীবাণু ভরপুর হয়। তো আমরা যখন যখন আমরা এই স্মার্ট ডাস্টবিনের সামনে যাব, অটোমেটিক্যালি সে এখানে আসে, অটোমেটিক্যালি সে বুঝতে পারবে, খুলে যাবে। এখানে সেন্সর ব্যবহার করা হয়েছে না? হ্যাঁ, অটোমেটিক্যালি সে বুঝতে পারবে যে আমার সামনে একটা মানুষ আসছে, সে ময়লা আবর্জনা ফেলবে। আপনার সামনে আসা মাত্রই সে এখানে কোন সেন্সরটা ব্যবহার করা হয়েছে? সোনার সেন্সর, রাইট। অটোমেটিক্যালি সে খুলে যাবে, আপনি আপনার ময়লা রেখে আবার চলে যেতে পারেন। এর মাধ্যমে পরিবেশটাও সুন্দর থাকলো, দুর্গন্ধযুক্ত থাকলো এবং আপনার রোগ জীবাণু থেকে মুক্তি পেলেন। কিন্তু ডাস্টবিনে ময়লা ফেলার সময় অনেক সময় হচ্ছে এখানে ময়লা চলে যেতে পারে, সেক্ষেত্রে কি হতে পারে? ডাস্টবিনে ময়লা ফেলার সময় অনেক সময় সোলারের উপরে ময়লা পড়তে পারে বা পানিও পড়তে পারে, এটা কি প্রোটেক্টর প্রোটেক্ট সিস্টেম করা যায়। এটা হচ্ছে
স্মার্ট কার, অর্থাৎ আপনার কোথাও পার্সেল বা কোথাও গিফট আপনি মানে দেবেন, পাঠাবেন, কিন্তু হচ্ছে আপনার আপনি যেতে চাইছেন না বা যেতে ইচ্ছে করছে না, বা আপনার একটা জরুরি কাজের জন্য আপনি আটকে গেছেন, আপনার সেই পার্সেলটা দিতে হবে, এমন অবস্থায় আপনার ড্রাইভারও নেই বা ড্রাইভার অসুস্থ, তো সেখানে আপনি জিপিএস থাকে। তো জিপিএস তো জানেন, জিপিএস ট্র্যাকের মাধ্যমে, হ্যাঁ ট্র্যাক মাধ্যমে আপনি চলে যেতে পারবে। এটাও আমরা প্র্যাকটিক্যাল দেখাতে পারবো। এটা কোনো দুর্ঘটনা যখন বুঝতে পারবে সামনে কোনো বাধা থাকলে এটা এটা মোড় ঘুরতে পারবে। হ্যাঁ ঘুরতে পারবে। একটু সরো তো, মাঝখানে হাত দিও না তো। আরে দাঁড়াও, সম্ভবত এটা পাওয়ার কমে গেছে হয়তো। পাওয়ারটা দিতে হবে, দাঁড়াও, এটা মানে এটা পাওয়ার, এটা অনেক কমে গেছে, পাওয়ার নেই। আচ্ছা তাহলে এটা তোমরা পাওয়ারই করো আগে, ঠিক আছে? পাওয়ারটা আগে ফিল আপ করো, তারপর মানে এখান থেকে দেখেন পাওয়ার ঘুরে, আপনি যদি সামনে বাধা আসে তাহলে এটা কিন্তু এমনি যে পথে সুরক্ষা হয় সেই পথে চলতে পারবে। সো এটা আসলে বেসিক্যালি একটা অনেকটা রোবটের মতোই, হ্যাঁ রোবট কার, ড্রাইভার, হ্যাঁ রোবটের চালকবিহীন। হ্যাঁ জিপিএস ট্র্যাক করে দিলে ও আপনি চলে যেতে পারবে। আচ্ছা তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমাদের প্রজেক্টগুলো অনেক সুন্দর হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে তোমরা আরো সুন্দর সুন্দর প্রজেক্ট নিয়ে বিজ্ঞান মেলাতে অংশগ্রহণ করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।